দিকে দিকে বড় ভয়ঙ্কর পরিস্থিতি, দিকে দিকে বড় দিন দিন ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য আমরা নিজেরা দায়ী। আজ যখন আমরা বিভিন্ন গৃহে গৃহে ঘুরি না, ঘুরে ঘুরে দেখি বৃদ্ধ মা বাবাদের কি অসহায় অবস্থা। সন্তানদের অত্যাচারে প্রত্যেক ঘরে ঘরেই প্রায় বাবা মার নয়ন থেকে জল। বৃদ্ধ হয়েছে না যেন তাদের কাল চলে এসেছে। বাবা মা বৃদ্ধ হলে বাবা মা ফুটবলের মতো হয়ে যায়, জানেন? ফুটবল যেমন লাফি দিয়ে একজনের কাছে ও একজনের কাছে পাঠায়, যে বাবা মার 2-3টা ছেলে আছে বৃদ্ধকালে তারা ফুটবল হয়ে যায়। এক ছেলে বলে, এই আমি 3 মাস খাওয়াইছি, এবার তুই খাওয়া। ফুটবলের মতো ওই ছেলের কাছে, ও আবার ওই ছেলের কাছে, ও আবার ওই ছেলের কাছে, সার্কেলের মতো মাতা পিতা ঘুরতে থাকে। ঘুরতে থাকে। এটা নয়, মাতা পিতাকে বাদ দিয়ে কোনোদিন সাজন ভজন দান ব্রত যা করো সব বৃথা, কোনো কাজেই লাগে না। আমরা না দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না বাঙালি। আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না। বাবা মা থাকতে তারা যে কি ধন আমরা বুঝি না। যখন বাবা মা চলে যায় তখন আমরা বুঝতে পারি যে বাবা মা কত বড় ধন ছিল। কিন্তু সময় থাকতে আমরা বাবা মা যে কি মূল্যবান বস্তু সেটা আমরা সময় থাকতে জানেন তো বুঝতে পারি না। এটা হলো আমাদের অন্যতম দুঃখ। আজ প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখুন যে কি অবস্থা মাতা পিতা। আমাদের আচরণ এত খারাপ পরিণত হয়েছে, কি লাভ বলুন তো? এত নাম কীর্তন হচ্ছে, প্রত্যেক বছর বছর দেখুন নাম কীর্তনের সংখ্যা বাংলাদেশে বাড়ছে, কিন্তু ভদ্র মানুষের সংখ্যা বাড়ছে না। ভদ্র মানুষের সংখ্যা বাড়ছে না। আমাদের দাদু গুরুদেব তিনকড়ি গোস্বামী প্রভুপাদ তার বাণীতে বলছে, আগে ভদ্র হও তারপরে ভক্ত হও। কথাটা বুঝতে পেরেছেন? কত সুন্দর। আগে ভদ্র হও তারপরে ভক্ত হও। আমরা তো এখনো সেই ভদ্রই হতে পারছি না। যদি ভদ্র হয়, বৃদ্ধ মা বলছে, বাবা আমার বাতের খুব ব্যথা, 2টো ট্যাবলেট আনিস। ছেলে বলছে, এখনো মরো না কা? ছেলে বলছে, এখনো মরো না কেন? এর থেকে আর কি যন্ত্রণা আছে মায়ের? এর থেকে আর বড় কোনো যন্ত্রণা নেই। বাড়িতে ছেলের গুরুদেব এসেছে, বৌমার এসেছে, সে এসেছে, ওই গুরু গোসাই বৈষ্ণব আসলে পরে তাড়াতাড়ি বাড়ির ঘরের ভালো চেয়ারটা এনে বসিয়ে জল দিয়ে সেই গুরু বৈষ্ণবের চরণ ধোয়ায়, মালা গেঁথে গলা করায়, গলায় পরিয়ে দেয়। একবার ভেবেছে ওই গুরু কি আসল গুরু? আমাদের শাস্ত্রে কি বলছে? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজন করলে পাই। বলে এই জগতে প্রথম গুরু হলো মা, আর দ্বিতীয় গুরু হলো পিতা, তৃতীয় গুরু বড় ভাই। তারপরে যদি ভজন করে আরো গুরু পাও তাইলে সে হতে পারে। তাই বাবা মায়ের সেবা অর্চনা বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণ সেবা পুজো করতে যায় তাহলে সে বাদ হয়ে যায়। এই যেটাকে বললাম, প্রত্যেক সন্তানদের কিছু কর্তব্য আছে, মাতা পিতা বেঁচে থাকতেও, মাতা পিতা চলে যাওয়ার পরেও কিছু কর্তব্য আছে। তাই মাতা পিতাকে বাদ দিয়ে যদি কেউ ভজন সাধন করতে যান তাহলে তা বিফল। শুনে যান, আজ আমি লিখে দেব, মাতা পিতাকে বাদ দিয়ে যদি কেউ ভজন করতে যান মা বাবার মনে কষ্ট দিয়ে, তা বিফল। মাতা পিতা যদি কাঁদে, আপনি যত বড়ই সাধু হন আপনারও সাধুপদ থাকবে না। শুনবেন, এক বাস্তব উদাহরণ রয়েছে। আপনারা অবশ্যই রাজা বিক্রমাদিত্যের কথা শুনেছেন। রাজা বিক্রমাদিত্য ইতিহাসের এক বিখ্যাত রাজা। বিক্রমাদিত্য উজ্জয়িনীতে বাস করতেন। রাজা বিক্রমাদিত্য ভারতের মধ্যপ্রদেশে
এই উজ্জয়িনীতে রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল শিপ্রা নদীর তীরে। শিপ্রা নদীর তীরে এই রাজা বিক্রমাদিত্য বাস করতেন। রাজা বিক্রমাদিত্য ছিল মা কালীর পরম ভক্ত। রাজা বিক্রমাদিত্য মা কালীকে খুব ভালো পরম ভক্ত ছিলেন। কেমন ভক্ত জানেন? আমরা তো সবাই ভগবানের সেবা দেই, কিন্তু ভালোবেসে দেই না। ভগবানের সেবা দেই, কিন্তু তার সাথে ভালোবাসা নেই। ঠাকুর পুজোর দায়িত্ব, তাই ঠাকুর আনি পাতাই বসাই, কিন্তু ঠাকুরের কথা ভাবি না। ঠাকুর ওই রাত্রের সেবা দেওয়ার পরে আর শয়ন হয় না, দাঁড় করিয়ে রেখে দেয়। ঠাকুর সারাদিন রাত্র দাঁড়িয়েই থাকে। অপরাধ। আমাদেরও যেমন শয়ন দিতে হয়, তেমনি আবার ভগবানেরও শয়ন দিতে হয়। রাজা বিক্রমাদিত্য ছিল পরম ভক্ত, মা কালীর পরম ভক্ত। রাজা বিক্রমাদিত্য এখনো সেই মন্দির আছে শিপ্রা নদীর তীরে, রাজা বিক্রমাদিত্যের সেই মা কালীর মন্দির। সেইখানে রাজা বিক্রমাদিত্য অপরূপ সুন্দর এক মন্দির নির্মাণ করেছেন মায়ের জন্য। কেমন সেই মন্দির? রত্ন খচিত সেই মন্দির। সেই মন্দিরে মায়ের যেন কোনো কষ্ট না হয়। মা কালীর ভোগের জন্য সোনার থালা, সোনার গেলাস। মা কালী যে খাটে শোবেন, খাটটা রূপা দিয়ে তৈরি করেছেন। এমনকি মা কালীর স্নানের জন্য একখানা পুকুরও খনন করেছেন। চিন্তা করেছেন? আমরা কেউ করেছি ঠাকুরের স্নানের জন্য পুকুর? রাজা বিক্রমাদিত্য মা কালীর স্নানের জন্য একটা পুকুর খনন করেছিলেন, যে মা তুমি আমার এই পুকুরে স্নান করবে। রাজা বিক্রমাদিত্যের ঘরে তার 90 বছর বয়স্ক মা ছিল। রাজা বিক্রমাদিত্য তার মাকে ঘরে রেখে ওই মন্দিরে বসে মা কালীর পুজো করত। অত্যন্ত নিষ্ঠার সাথে, কোনো খাত ছিল না কিন্তু পুজোয়। খুব নিষ্ঠার সাথে প্রতিদিন রাজা বিক্রমাদিত্য মা কালীর পুজো করতেন। জয় মঙ্গল মোহি জয় মা কালী, জয় মঙ্গল মোহি জয় মা কালী, জয় মঙ্গল মোহি জয় মা কালী। জয় মঙ্গল মোহি জয় মা কালী, জয় মঙ্গল মোহি জয় মা কালী, জয় মঙ্গল বলমায়ের নাম, মায়ের নাম, মায়ের নাম, বলমায়ের নাম, মায়ের নাম, মায়ের নাম, বলমায়ের নাম, মায়ের যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। আরে যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ। যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের কথা সেখানে জুড়াই ব্যথা,
যেখানে মায়ের কথা সেখানে জুড়াই ব্যথা, আনন্দ শুধু আনন্দ, যেখানে মায়ের নাম সেখানে আনন্দের ধাম, আনন্দ শুধু আনন্দ, রাজা বিক্রমাদিত্য প্রতিদিন নিষ্ঠা ভরে মায়ের নাম করে, পুজো করে। হঠাৎ রাজা বিক্রমাদিত্যের মনে কত বছর পুজো করল, 18 বছর ধরে রাজা বিক্রমাদিত্য নিষ্ঠা ভরে মা কালীর পুজো করে, নাম জপ কীর্তন করে। 18 বছর পরে হঠাৎ একদিন রাজার মনে হলো, আমি যেই 18টা বছর ধরে মা কালীর পুজো করছি, মা কালী কি আমার হাতে সেবা গ্রহণ করছে? 18টা বছর ধরে এই যে আমি মা কালীকে ভোগ দিচ্ছি সোনার থালা গেলাসে, মা কালী কি আমার হাতে ভোগ গ্রহণ করছে? রাজা বিক্রমাদিত্যের মনে হঠাৎ এই প্রশ্নের উদয় হলো। রাজা প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো, কেউ বলতে পারছে না। রাজা চিন্তিত হয়ে গেলেন, আমি 18 বছর ধরে নিষ্ঠার সাথে মা কালীর পুজো করি, কিন্তু আমার পুজো কি মা কালী গ্রহণ করে? কি করে আমি জানবো আমার পুজো ঠিক হয় না বিফল যায়? রাজা রাত্রবেলায় ঘুমায় না। রাজা আজ রাত্রবেলায় না ঘুমিয়ে চিন্তায় চিন্তায় মন্দিরের দরজায় বসে রয়েছে। যে করেই হোক আমায় জানতে হবে মা কালী কি আমার পূজা গ্রহণ করে। মন্দিরের সামনে না একটা পুকুর ছিল, কি পুকুর মনে আছে? রাজা বিক্রমাদিত্য মা কালী স্নান করার জন্য একটা পুকুর কেটেছেন। তো মন্দিরের সামনে সেই পুকুর, রাজা মন্দিরের একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে বসে ভাবছে, কি করে আমি জানবো মা কালী আমার পূজা গ্রহণ করে কিনা। হঠাৎ রাজা দেখলো অনেক রাত্র, 2টো বাজে তখন, গভীর রাত্র। হঠাৎ রাজা দেখলো আকাশ থেকে 2টো তারা নেমে আসছে। রাজা অবাক হয়ে গেল, তারা এত উজ্জ্বল জ্যোতি। রাজা লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখি তো কি হয়। আকাশ থেকে 2টি তারা রাজার মন্দিরের সামনে এসে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে দুজনে 2টো সুন্দর অপ্সরা হয়ে গেল। অপরূপ সুন্দরী দেখতে 2 রমণী, হাতে তাদের সোনার কলসি। 2 রমণী রাজার সেই পুকুর থেকে জল ভরল। জল ভরে আবার তারা আকাশ পানে চলে গেল। রাজা অবাক হয়ে দেখলো, এ কি আশ্চর্য, এরা কারা, কোথা থেকে আসলো, আর আমার পুকুরের জল নিয়ে এরা আবার কোথায় চলে গেল? রাজা বলে, কালকেও দেখবো আসে কিনা। আবার রাজা পরের দিন রাত্র 2টোর সময় ওই মন্দিরে লুকিয়ে রয়েছে। দেখি ঠিক 2টোর সময় আবার ওই 2জন এসেছে, কলসিতে করে জল নিয়ে আবার চলে যাচ্ছে। রাজা মনে মনে স্থির করলো, 3য় দিন আজ যে করেই হোক এদের ধরতে হবে, আর জানতে হবে এরা কারা, কোথা থেকে আসে, এই জল নিয়ে এরা করে কি, এটা যে করেই হোক জানতে হবে। 3য় দিন কি হলো জানেন? রাজা ওই শান বাঁধানো ঘাট দেখেছেন না, বাঁধানো ঘাট, দেখবেন ওতে বসার জন্য একটা জায়গা থাকে, ওর নিচে খালি থাকে, যেমন এই বসবার জন্য নিচে খালি। রাজা সেই খালি জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে। রাজা বলে, আজকে যদি জল নিতে আসে একজন আর পা জড়িয়ে ধরবো, জানতেই হবে এরা 2 জন কে আর কোথা থেকে আসে। রাজা কি করল, ঘাটের সেই খাটলের নিচে লুকিয়ে রইল। ঠিক আজ যখন রাত 2টো বাজে, সেই 2 জন আকাশপথ থেকে নেমে কলসিতে করে জল ভরে যেই ঘাট দিয়ে রওনা দিয়েছে, অমনি রাজা একজনাকে খপ করে পা 2টো জড়িয়ে ধরেছে। আর 2 জন রমণী চিৎকার শুরু করলো, কে কে, ছেড়ে দাও ছেড়ে দাও। রাজা বললেন, না মা,
আজ তোমাদের দুজনকে আমি ছাড়বো না। প্রতিদিন তোমরা এই ঘাটে জল নাও, এত রাত্রে আসো, কোথা থেকে আসো সেটা আগে বলতে হবে, তোমাদের পরিচয় দাও। সেই দুই রমণী বলছে, না, আমরা কিছুতেই আমাদের পরিচয় দেব না। রাজা বলে, এটা আমার পুকুর, আমাকে আজ পরিচয় না দিলে তোমাদের পাও আমি ছাড়বো না। হে মা জননী, বলো তোমরা কারা? অনেক জোরাজুরির পরে সেই দুজন বলছে, শোনো, আমরা হলাম মা কালীর দুইজন সখী, আমার নাম জয়া, আমার নাম বিজয়া। এই কথা শুনে রাজার যে কি আনন্দ! আহা, আমি যে মায়ের ধ্যান আরাধনা করি, তোমরা সেই মায়ের প্রিয় সখী জয়া আর বিজয়া। রাজা বলছে, হে জয়া বিজয়া মা, তোমরা এই সোনার কলসিতে জল নিয়ে কি করো? জয়া বিজয়া বলছে, আমাদের মা তো পরম বৈষ্ণবী, আমাদের মা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন হে রাজন, তাই তোমার পুকুরের জল দিয়ে আমার মা প্রতিদিন কৈলাসে স্নান করেন, তাই আমরা সকাল বেলায় এই পুকুর থেকে জল নিতে আসি। এই কথা শুনে রাজার আর আনন্দ ধরে না। তার মানে আমার পুকুরটা তো কাজে লেগেছে, এই পুকুরের জল দিয়ে মা কালী স্নান করেন। রাজার সে কি আনন্দ, সে কি আনন্দ! রাজা বললেন, এটাই ভালো উপায়। তাই রাজা কি করলেন, জয়া বিজয়াকে বললেন, ও মা, আমার একটা মনের ইচ্ছা আছে। জয়া বিজয়া বলে, কি ইচ্ছা? বলে, জানো, আমি প্রতিদিন সোনার গেলাসে সোনার থালায় করে মা কালীকে ভোগ সাজাই, নৈবেদ্য দেই। আমি জানি না মা কালী কি আমার হাতে খাবার খায় না খায় না। জয়া বিজয়াকে বলল, মা কালী কি আমার হাতে খায় না খায় না? ও জয়া বিজয়া মা, তোমরা তো মা কালীর সাথে থাকো, একটু মা কালীর কাছ থেকে জেনে আসবে মা কালী কি আমার সেবা গ্রহণ করে না করে না। জয়া বিজয়া বলে, কালকে জেনে তোমায় বলবো। জয়া বিজয়া কলসি নিয়ে চলে গেলেন। ব্রহ্ম মুহূর্তে সেই কলসির জল দ্বারা মা কালী স্নান করছে, আর ছলনা করে এক থাকে জয়া বিজয়া বলছে, মাগো, আমরা যে রাজার পুকুর থেকে জল আনি, রাজা বিক্রমাদিত্য জানতে চেয়েছে তুমি কি তার, সে যে প্রতিদিন সোনার থালা গেলাসে খেতে দেয়, তুমি কি সেই থালা গেলাসে খাও? জয়া বিজয়া বলছে, তুমি কি সেই থালা গেলাসে খাও? মা কালী বলছে, না। মা কালী বলছে, শোন জয়া বিজয়া, কালকে যখন দেখা হবে গিয়ে বলে দিবি, এই 18টা বছরে ও যতবার আমায় সেবা দিয়েছে, একবারও সেবা আমি গ্রহণ করি। চিন্তা করেন, প্রতিদিন 5 বার করে সেবা দিলে 18 বছরে কতবার সেবা দেয়া হয়। মা কালী বললেন, জয়া বিজয়া, আজ রাজাকে গিয়ে ছাপ বলে দিবি, এই 18 বছরে এক বেলাও আমি ওর হাতের সেবা গ্রহণ করিনি, এক বিন্দু জলও আমি ওর হাতে পান করিনি। জয়া বিজয়া পরের দিন জল আনতে গিয়েছে, রাজা দৌড়ে গেছে। জয়া বিজয়া মা, ও জয়া বিজয়া মা, বলো মা কালী কি বলল? জয়া বিজয়া বলছে, শোনো, মা কালী বলে দিয়েছে সে তোমার হাতের জলও খায়নি। 18 বছর ধরে তুমি যতবার সেবা দিয়েছ, তোমার হাতের সে জল গ্রহণ করেনি। রাজার 2 নয়নে জল ধরছে, হায় প্রভু, 18টা বছরে ধরে প্রতিদিন 5 বেলা করে সেবা দিলে কতবার ভগবানের সেবা। এতবার সেবা দেওয়ার পরেও মা কালী আমার হাতে একবার সেবা গ্রহণ করেনি। এই দুঃখে রাজার মন বড় ভারাক্রান্ত। রাজা বলে, আমি কি তাহলে সেবার নিয়ম জানি না? তাই রাজা কি করেছে, জয়া বিজয়াকে বলছে, হে জয়া বিজয়া মা, কেমন ভাবে সেবা দিলে মা কালী খায়, কোন উপাচারে দিলে মা কালী নেয়, কি মন্ত্র পাঠ করলে আমার মা কালী সন্তুষ্ট হয়? জয়া বিজয়া বলে, আমরা জানি না, কালকে জেনে আসবো। আবার জল নিয়ে জয়া বিজয়া চলে গেল। জয়া বিজয়া জল নিয়ে চলে গিয়ে মা কালীকে প্রশ্ন করছে, ও মা, ও রাজা জানতে চেয়েছে কিভাবে ভোগ দিলে তুমি খাও,
কোন উপাচারের সেবা দিলে তুমি গ্রহণ করো, কোন মন্ত্র পাঠ করলে তুমি তার কাছে বাধা পড়ো, বলো মা। মা কালী বলছে, শোন, রাজাকে বলে দিবি, রাজা যেই প্রসাদে বাস করে তার প্রসাদের উল্টো দিকে একটা মেথরও বাস করে, তার প্রসাদের উল্টো দিকে একটা মেথরও বাস করে। ওই মেথর আমার পুজোর নিয়ম কানুন সব জানে। রাজাকে বলে দিবি আমি প্রতিদিন ওই মেথরের বাড়িতে খাবার খাই। পরের দিন জয়া বিজয়া গিয়ে বলল, শোনো রাজা, মা কালী বলে দিয়েছেন সে ওই মেথরের বাড়িতে খাবার খায়, আর মেথর নাকি মা কালীর সমস্ত পুজোর নিয়ম কানুন জানে। রাজা অবাক হয়ে গেল, একই কথা, আমি সোনার থালা গেলাসে খেতে দেই তাও মা কালী খায় না, সামান্য মেথরের বাড়িতে খায়। আমি এত নিয়ম করে পাঠ করি মন্ত্রতন্ত্র তাও খায় না, মেথরের বাড়িতে খায়। কি নিয়মে মেথরে পূজা দেয় আজ আমার জানতে হবে। ওমা, ওই রাজার বাড়ির পাশে যে মেথর, ওই মেথর ছিল বড় কাঙ্গাল মেথর। মেথরের একটা দুঃখ, মেথরের মা অনেক বছর ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত। মেথরের মায়ের গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, 90 বছরের বৃদ্ধ মা, গায়ে কুষ্ঠ রোগ। তাই মেথর কুষ্ঠরোগ তৎকালীন সময়ে ছোঁয়াচে ছিল তো, যার কুষ্ঠরোগ হয় সবাই চলে যায়। তাই মেথরের স্ত্রী, মেথরের সন্তানরা মেথরকে ছেড়ে চলে গেছে। মেথরের স্ত্রী বলছে মেথরকে, শোনো মেথর, আমরা তোমাদের সাথে থাকতে পারি যদি তুমি তোমার মাকে ত্যাগ করে চলে আসো, তাহলে তোমার সাথে থাকবো, নইলে। মেথরের স্ত্রী বলছে নইলে থাকবো না। মেথর স্ত্রীকে বলেছে, তোমরা তোমাদের পথে চলে যাও, আমি আমার গর্ভধারিণী 90 বছরের বৃদ্ধ মাকে একা ফেলে আসতে পারবো না। মেথরের বড় দুঃখ, সে তার বৃদ্ধ 90 বছরের অসুস্থ মা, যার গা থেকে রক্ত মাংস গলে গলে পড়ছে, সেই মাকে নিয়ে মেথর একা থাকে ভাঙা কুঠির ঘরে। ভাঙা কুটির ঘরে থাকে। মেথরের ছেলে বউ সবাই চলে গেছে মেথরকে ছেড়ে, কিন্তু মেথর তার মাকে ছেড়ে যায়নি। সবাই ছেড়ে গেছে কিন্তু মেথর তার মাকে ছেড়ে যায়নি। মেথর নিষ্ঠার সাথে তার মায়ের দেখাশোনা করে। মা কালী বলছে রাজাকে, রাজা সখীদেরকে বলে দিয়েছে, রাজাকে বলে দিবি আমি রাজার বাড়িতে খাই না, রাজা পুজোর নিয়ম জানে না, আমি ওই মেথরের বাড়িতে খাই, ওই মেথর আমার পুজোর নিয়ম জানে। রাজা বলে, আজ যে করেই হোক মেথরের কাছ থেকে সব নিয়ম কানুন গুলো জেনে আসতে হবে। কেমন করে মেথর মা কালীর পুজোটা দেয় সেটা আজ ভালো করে শিখে আসবো। কেমন করে মা কালীর পুজোটা দেয় সেটা আজ ভালো করে শিখে আসবো। তাই রাজা কি করেছে, সন্ধ্যাবেলায় রাজা রওনা দিয়েছে, যাই আজ গিয়ে দেখবো মেথর কেমন করে মায়ের পুজো দেয়। আজ সন্ধ্যাবেলায় রাজা গিয়ে মেথরের দরজায় উপস্থিত। আর রাজা গিয়ে দেখে মেথর ফুল দিয়ে মালা গাচ্ছে, ধূপ প্রদীপ সাজিয়েছে, মায়ের পুজোর আরতি করবে বলে মালা গেঁথেছে। মেথর খুব কাঙাল, অনেক গরিব, তার মায়ের কুষ্ঠ রোগ বলে তাকে কেউ কাজে নেয় না, বলে ছোঁয়া লেগে তার আমাদেরও কুষ্ঠ হয়ে যাবে। তাই মেথর কি করে, ওই রাস্তার পাশে বসে ভিক্ষা করে। যদি কেউ কিছু খুশি হয়ে দেয় সেই দিয়ে তারা গোবিন্দকে ভোগ দিয়ে মেথর সেই প্রসাদ সে আর তার মা দুজনে সেবা করে। কারো বাড়িতেও ভিক্ষার জন্য যায় না, কারণ কুষ্ঠ রোগ যদি কারো ছড়িয়ে পড়ে, তাই রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করে। আজ মেথর ভিক্ষা পেয়েছে কটা চিরা আর বাতাসা, সেই চিরা বাতাসা নৈবেদ্য সাজিয়েছে ভোগের জন্য, ধূপ প্রদীপ আরতির জন্য মালা গেঁথেছে গলায় পরাবে বলে। আর হেন সময় রাজা গিয়ে মেথরের বাড়িতে উপস্থিত হলো। আর মেথর রাজাকে দেখে অবাক হয়ে গেলেন, রাজা মশাই আপনি আমার বাড়িতে এসেছেন? রাজা বলছে, মেথর
তুমি নাকি মায়ের পুজো করো? মেথর বলে, হ্যাঁ করি তো। আজ আমি দেখতে এসেছি তুমি কেমন ভাবে মায়ের পুজো করো। ও, তা রাজামশাই ভালো সময় এসেছেন, এই তো এখন আমার মায়ের সন্ধ্যা আরতি হবে, এখন আমি আমার মায়ের পুজোয় বসবো। রাজা বলে, দেখি তো মাকে কোন সিংহাসনে বসিয়েছে। রাজা সারা ঘর ঘুরে দেখলেন, দেখে ভাঙা একটা ঘর, চাল থেকে জল পড়ে, কোনো জায়গায় ঠাকুর ঘর নেই। ঘরের এক কোনায় রাধা কৃষ্ণের একটা চিত্রপট, সেই চিত্রপটে ওই চিরা আর বাতাসা ভোগ লাগিয়েছে। রাজা ঘুরে এসে বলছে, ও মেথর, তুমি যে মা কালীর পুজো করবে, কই সারা ঘর ঘুরলাম, একটা মা কালীর প্রতিমাও দেখলাম না, ছবিও দেখলাম না, তুমি কেমন মায়ের পুজো করবে? মেথর বলে, রাজা একটু শান্ত হও, তুমি অবশ্যই দেখতে পারবে আমি কেমন মায়ের পুজো করি। রাজা অবাক হয়ে গেলেন, সারা ঘরে মায়ের ছবিও নেই, বিগ্রহও নেই, একটা চেয়ারে সুন্দর আসন পেতেছে। বলে, এখানে কি হবে? বলে, এই আসনেই তো আমার মা বসবে, আমি মায়ের পুজো করব। যেই সন্ধ্যা হয়ে গেছে, রাজার সেই 90 বছরের অসুস্থ বৃদ্ধ মা বিছানায় পড়ে আছে। রাজা কি করেছে জানো? সেই বৃদ্ধ মাকে কোলে করে সেই আসনের উপরে বসিয়ে দিয়েছে। রাজা বলে, এটা কি করলে? এটা তো মায়ের আসন, এই বুড়োকে কেন বসালে? মেথর বলে, ও রাজা, তুমি ঠিকই বলেছো, এটা মায়ের আসন, তবে তুমি যেই মায়ের পূজা করো, ওই 4 হাত হালা কালী, আমি সেই মায়ের পূজা করি না, আমি আমার গর্ভধারিণী মায়ের পূজা করি। আমার কাছে এই গর্ভধারিণী আমার কালী, আমার দুর্গা, এই গর্ভধারিণী আমার মা, আমার মায়ের উপরে আমার কাছে আর কেউ হয় না। রাজা অবাক হয়ে গেলেন, সেই আসনের চেয়ারের উপরে নিজের গর্ভধারিণীকে বসিয়ে রাজা দুটি নয়নের জল দিয়ে মায়ের চরণ ধোয়ালেন, চরণ ধুইয়ে চরণামৃত পান করলেন, সেই গাঁথা ফুলের মালা মায়ের গলায় পরালেন, আর পরানোর পরে মাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করলেন। এবার আরতি করে মাকে বলছে, মা জানো, আজ ভিক্ষায় এই চিরার বাতাসা পেয়েছি, আর কিছু পাইনি, নাও মা, খেয়ে নাও। বৃদ্ধ মা তো চোখে দেখতে পায় না, ওই মেথর চিরা বাতাসা মেখে মা কালী ওই তার গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে। বৃদ্ধ তো ওই খেতে পাচ্ছে না, হাত নড়ছে, ওখান থেকে কয়েকটা চিরা বাতাসা মাটিতে পড়ে যাচ্ছে। কি হয়েছে জানেন? মেথর যখন তার মায়ের মুখে চিরা বাতাসা তুলে দেয়, তার থেকে কিছু চিরা বাতাসা মাটিতে লুটায়। ওর থেকে কয়েকটা চিরার বাতাসা মাটিতে পড়ে যাচ্ছে, আর এইদিকে রাজা দেখতে পাচ্ছেন, যেই চিরা বাতাসা গুলো মাটিতে পড়ে যাচ্ছে, রাজা কি দেখছেন জানেন? যেই চিরা বাতাসা গুলো মাটিতে লুটায়, সেই চিরা বাতাসা নিয়া মা কালী খায়। আজ রাজা লক্ষ্য করে দেখলেন, মেথর তার মাকে খাওয়াতে গিয়ে যেই চিরা বাতাসা মাটিতে পড়ে, সেই চিরা বাতাসা মা কালী খাচ্ছে, আর মা কালীর দুটি নয়নের জল ঝরছে। রাজা বলে, মাগো, আমি তোমায় সোনার থালায় সোনার গেলাসে দিলাম, কই তুমি তো একদিনও খেলে না। আজ এই কাঙাল মেথরের ঘরে মেঝে মাটিতে পড়ে থাকা চিরা বাতাসা কুড়িয়ে কুড়িয়ে খাও। মা কালী বলে, রাজা, তুমি খাওয়াতে জানো না,
মাকে না খাইয়ে মা কালীকে খাবার দিলে সেই খাবার মা কালী খায় না। ও রাজা, মায়ের মতো আপন ভাবে কেহ হবে না। তোমরা মায়ের অন্তরকে দুঃখ দিও না। আমার মায়ের মতো এমন বান্ধব কেহ হবে না। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলা মায়ের রক্ত মাংস খাইয়া হবে আইলাম মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা মায়ের অন্তরে কে ব্যথা দিও না। ওরে জনম দুঃখিনী আমার দরদি মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। তুমি কোথায় আছো মা জননী? প্রণাম জানাই। মায়ের চরণ তলে পাবে দয়া বৃন্দাবন ভাই। মহাজন বলছে জি তোমরা মাকে কষ্ট দিও না,
মাকে কষ্ট দিলে কোনোদিন মা কালীর ভজন হয় না। এই জগতে সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু মায়ের মতো করে সন্তানকে কেউ ভালোবাসে না। দেখুন আজ এইখানে ভাগবত হচ্ছে, এই বাড়িরই এক দুঃখিনী মা কেমন নজর ধারায় কাঁদছে। তার ঘরের অন্য সদস্যরা যে ছেলেটা দেহত্যাগ করেছে, অন্য সদস্যরা দেখো কেমন সবার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু মা, তার চোখের জল আজ 30-35 দিন হয়ে গেছে, শুকায়নি, অঝোর ধারায় ঝরছে। তাই মায়ের মতো এমন বান্ধব জগতে আর কেউ হবে না। সন্তান যদি দূর দেশে থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, সবার আগে সে মাই জানতে পারে। আর আমরা বারবার সেই মাতা পিতার বুকে কষ্ট দেই, কাদাই। শাস্ত্রে কি বলছে জানো? মায়ের চোখে ঝরে যদি এক ফোঁটা জল, মায়ের চোখে ঝরে যদি এক ফোঁটা জল, ধর্ম কর্ম যাই করো হবে রে কর্ম কর্ম যাই করো হবে আমার মায়ের মতো এমন বান্ধব আর পাবে না। ওরে সন্তান যদি ব্যথা পায়, আগে বোঝে জনম দুঃখিনী মা কত কষ্ট পায়। এই জগতে মা ভগবানের এমন এক সৃষ্টি। সন্তান অন্য দূরে দেশে আছে, সন্তানের যদি কোনো ব্যথা পায়, সন্তানের যদি কিছু হয়, মা এই দেশে বসেই বলতে পারে আমার সন্তান ভালো নাই। আর আমরা সন্তানরা সেই মাতা পিতাকে কেমন ভাবে কাঁদাই। বাড়িতে গুরু আসলো, বৈষ্ণব আসলো, তাদের চরণ ধোয়াই। একেবারে প্রশ্ন করো, মাতা পিতার চরণ কি ধুইয়েছো? তাদের গলায় ফুলের মালা পরো, একবার কি নিজের মাতা পিতার গলায় মালা পরানো হয়েছে? সময় থাকতে মাতা পিতার ভজন করো। মাতা পিতার ভজনের উপরে আর কিছু হয় না। আজ এই আসরে যদি কোনো ভাগ্যবান সন্তান থাকে, যার বাবা কিংবা মা এই আসরে বসে আছে, তারা একবার মাতা পিতার কাছে যান, দিয়ে মাতা পিতাকে প্রণাম জানান, তাদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরুন। দেখবেন ওই মা বাবাকে পরশ করলে মা বাবার মনের ভিতরে যে কি আনন্দ, সন্তান সারা জীবন তা দিলে ওটা পাওয়া যায় না।
তাই মহাজন বলছে তোমায় মনে করে মাগো, তোমায় মনে করে, তোমায় মনে করে গো, তোমায় মনে করে। তোমায় মনে করে মাগো, তোমায় মনে করে, তোমায় মনে করে গো, তোমায় মনে করে। তোমার মতো এত ভালো কেউ বাসবে না মরে, তোমার মতো এত ভালো কেউ বাসবে না মরে। তোমার মতো এত ভালো কেউ বাসবে না মরে, তোমার মতো এত ভালো কেউ বাসবে না মরে। তোমায় মনে করে মাগো, তোমায় মনে করে, তোমায় মনে করে গো, তোমায় মনে করে। কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, হরিবল হরিবল, কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, কত ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে, আরে মা বলিয়া ডাকার যদি কেউ না থাকে, সেই মা জানে কেমন লাগে আমি বুঝি না রে, যখন আর মা বলে কেউ ডাকাত থাকে না, চিরনিদ্রায় ঘুমিয়ে যায়, তখন বোঝা যায় এই যন্ত্রণাটা কতটা কতটা। তাই মা বাবাকে কেউ কষ্ট দিও না, মাতা পিতার চরণ ধুলি
কররে সঙ্গ আরে বুকের মাঝে আপন করে একবার জড়ায়ে বুকের মাঝে হরিবল হরিবল মাতা পিতার চরণ ধুলি কররে সম্বল তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে করো আমায় দয়া মাতা পিতার চরণ তলে যেন পাইব পদ ছায়া একবার ভক্ত আইরে আমার বুকের মাঝে একবার ভক্ত আইরে তোরা বুকের মাঝে আমার বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা আর বলছে জানো আমার বুকের মাঝে এত জ্বালা হয়ে রয়েছে, এই জ্বালা কারো কাছে বলা যায় না, তাই এই জ্বালা যদি দূর করতে হয় বলে একবার ভক্তে পরশ করো, একবার ভক্তে পরশ করো, বলে আয় ভক্ত বুকে আয় রে, আমার বুকের মাঝে অনেক জ্বালা, বলি কারো কাছে যায় না বলা, আয় রে ভক্ত পরশ করি, আমার মানব জীবন ধন্য করি, আয় রে ভক্ত পরশ করি, মানব
আমার বুকের মাঝে বড় জ্বালা বলি কারো কাছে যাই না বলা বুকের মাঝে বড় জ্বালা হবে আমার কোনো বান্ধব নাই রে ওই ভক্তের দুটো চরণ বিনা আমার কোনো বান্ধব নাই রে বলে দাও দাও ভক্ত চরণ ধুলা দাও দাও ওই ধুলা ছাড়ায়া বান্ধব নাই রে দাও দাও ভক্ত চরণ ধুলা ধুলা আমার রতি মতি হলো না রে ওই ভক্তের দুটো চরণ তলে আমার রতি মতি হলো না রে ভক্তের हरि बोल निताई गौर प्रेमानंद हरि हरि बोल धुलार माঝে গড়া গৌরী দেউরে মুখে নিতাই গৌর হরি বলে ধুলার মাঝে গড়া গরি দেউরে নিতাই বলে তবে কৃষ্ণ প্রেম হবে একবার ধুলাই গড়া গরি দেউরে তবে কৃষ্ণ প্রেম হবে তোমরা মাতা পিতায় প্রণাম করো বলে তারপরে গুরু ধর তোমরা মাতা পিতায় প্রণাম করো বলে তারপরে কৃষ্ণ ভজন কর আমার মাতা পিতায় প্রণাম কর বলে তারপরে মধুর সঙ্গ কর আমার নিতাই গো
জয় দাও গো পিতার জয় দাও একবার নিতাই গো হরে বালা তাই গৌর হরি বলা প্রেমানন্দে বাহু চলা জয় মাতা পিতা প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। আজ রাজা বুঝতে পারলেন 18 বছর কালীকে পুজো করেও মা কালী তার হাতে কেন খেল না, কারণ রাজার ঘরেও 90 বছরের বৃদ্ধ মা, রাজা তার মাকে খাওয়ায় না। আর মা কালী বলছে যারা মা বাবাকে খেতে দেয় না, ভালোবাসে না, আমরা কোন দেব দেবীরা তাদের হাতে গ্রহণ করি না। আজ মা কালী বলছে ও রাজা, এই মেথর তার মাকে এত ভালোবাসে, গোবিন্দকে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদের বস্তু যখন মায়ের মুখে তুলে দেয়, আর তার দুটো কণা যদি পড়ে যায়, সেই কণা নিয়ে আমি মা কালী খাই। তাই মা বাবাকে ভালোবাসলেই ওই মা কালীর পুজো হয়। মাতা পিতাকে ভালো না বাসলে কোনদিন গোবিন্দ সেবা না হয়। রাজা সেদিনই প্রতিজ্ঞা করলেন, আর না ও মা কালী, আমি আর তোমার পুজো করব না। আমার ঘরে রয়েছে 90 বছরের জ্যান্ত মা, আজ থেকে আমি আমার জ্যান্ত মায়ের পুজো করব। ওই মাটি দিয়ে কালী বানাও, দুর্গা বানাও, 1000 বার মা মা বলে ডাকলেও একবার সাড়া দেয় না। কিন্তু তুমি পৃথিবীর ওই প্রান্তে থাকো আর একবার মা বলে ডাক দাও, দেখবে মা ঘুমের মধ্যে লাফিয়ে উঠছে, আমার সন্তান ডাকছে। এই হলো মা, এই হলো পিতা। তাই মাতা পিতাকে কষ্ট দিয়ে কোনোদিন সাধন ভজন হয় না। এই মাতা পিতা নামক বস্তু দুটি যাদের এখনো আছে, তাদেরকে বলি সময় থাকতে তাদের ভজনা করুন, তাদের সেবা পুজো করুন। কোন বৃদ্ধ আশ্রম যেন এই বাংলার মাটিতে না হয়, হয়ে গেছে অনেক, এগুলো যেন আর না হয়। যার যার মা বাবা যেন আর তার সাথে থাকে। ছোটবেলায় যেমন আপনার মা বাবা আপনায় ছেড়ে দেয়নি, বড়কালে আপনিও যেন আপনার মা বাবাকে ছাড়বেন না। যত্ন করে বুকের মাঝেই মা আর বাবা নামক বস্তুটিকে আঁকড়ে ধরে রাখুন, নইলে বড় ভুল করে ফেলবে। আজ আমাদের সমাজের আবার পরিবর্তন হবে যদি মা বাবার প্রতি সন্তানদের শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি অটুট থাকে। তাই সবাই মিলে আসুন, মা বাবার মনে কষ্ট দেব না। আমরা সবাই মিলে মা বাবাকে সেবা যত্ন করব, তারা যেন আনন্দে খুশির সাথে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেব। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। আরে তাহার থেকে অধিক গুরু ভজনেতে পাই, আরে তাহার থেকে অধিক গুরু ভজনেতে পাই। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। মাতার মতো এমন গুরু আর তো ভাবে নাই, আমার পিতার মতো এমন গুরু আর তো ভাবে নাই।
माता पितार चरणेते प्रणाम जानाई माता पितार मोरा माता पितार चरणेते प्रणाम जानाई माता पितार निताई गौर हरि बोले जय ध्वनि सबाई मिले हरे प्रेमानंदे बाहु तुले जय ध्वनि सबाई मिले हरि बोल हरि बोल हरि बोल हरि जय निताई हरि बोल।